উনি দীর্ঘদিন যাবৎ এই গলা স্বরটা বসে যাচ্ছে। উনি বিভিন্ন ভাবে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু উপকার পাচ্ছেন না। মাঝখানে একটা ওষুধে ওনার উপকার হয়েছে, উনি মনে করেছেন ভালো হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওনার কিন্তু অসুখটা যায়নি। সাময়িক উনি উপকার পেয়েছেন, কিন্তু পরে আবার কিন্তু গলাটা বসে গিয়েছে। তো এই যে সাময়িক যে উপকারটা পেয়েছেন, এটাতে ওনার আরো ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে যে মূল চিকিৎসা কিন্তু ওনার হয়নি। তো দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই সম্মানিত পেশেন্ট, ওনার গলা ব্যথা ছিল, সাথে গলা স্বর বসে গিয়েছে। তো সেক্ষেত্রে কি হতে পারে, এবং এই ধরনের ঘটনা যদি কয়েকদিন যাবৎ চলতেই থাকে, সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। কেন খুবই জরুরি সে বিষয়টা আপনার সাথে শেয়ার করব। তার আগে আমরা জেনে নিই যে আমাদের সমস্ত পেশেন্টের সমস্যাটা আসলে কী ছিল। হ্যাঁ, তো জাফর ভাই, আপনি যদি একটু বলেন যে আপনার এই প্রবলেমটা কিভাবে শুরু হলো। প্রথম ঠান্ডা লাগলো, ঠান্ডার পরে একটু হালকা কাশির পর ঠান্ডা লাগা বলতে আপনি কি বোঝাচ্ছেন? কি হয়েছে, হঠাৎ করে মানে সর্দি লাগলো। সর্দি লেগেছে? সর্দি লাগার পরে আমার ওষুধ পানি খেয়েছি, সেরেছে, ভালো হয়েছে। ঠান্ডা ভালো হওয়ার পর থেকে আসলো জ্বর। জ্বর থেকে হঠাৎ করে গলাটা বয়ে গেলো, আজ একটু এমনি গরম বসে, তো হালকা কুসুম গরম পানি করে লবণ দিয়ে গড়ে এসেছি, কিছু হয় নাই। বেশ কদিন চলতে আমি অনেকদিন সহ্য করলাম, হয় একটু ভালো হইব, কিন্তু ব্যথা মতো কিছু নাই। 2-4 দিন ধরে শুইলে আমি শুইতে পারি না, এই জন্য কাশতে আমার এদের ব্যথা করে আর তুলতুরায় বয়ে থাকতে ভালো লাগে। শুইলে আমার চুটকায় কাশি উঠে। যেমন 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেছে, 3 মাস বেশি হবে। এটা অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, যেমন তাই করে। সব বলে মশা বেঁচে গেল, মশা এটা বললো, এটা এমনি করেন। ডাক্তার ওষুধ দিল, এখন ওষুধ তো অচল হয়ে গেল। 3 মাস আপনি এরকম হয়, এইভাবে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন। এই যে আপনি যে প্রশান্তি হসপিটালে এসে এফওএল টেস্টটা করলেন, পরীক্ষার টেস্টটা করলেন, এই টেস্টটা আগে কখনো কেউ করতে বলেনি? না, কখনো। এই 3 মাসে কেউ বলেনি? কেউ বলেনি। আপনি কোনো ডাক্তারের কাছে যাননি? হ্যাঁ, গেছি, তারাও বলেনি? না। ওই ওষুধ লেখা আছে, ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে আবার ওই ডাক্তার কাছে যাননি? হ্যাঁ, গেছি। উনি দীর্ঘদিন যাবৎ এই গলা স্বরটা বসে যাচ্ছে, উনি বিভিন্ন ভাবে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু উপকার পাচ্ছেন না। মাঝখানে একটা ওষুধে ওনার উপকার হয়েছে, উনি মনে করেছেন ভালো হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওনার কিন্তু অসুখটা যায়নি। সাময়িক উনি উপকার পেয়েছেন, কিন্তু পরে আবার কিন্তু গলাটা বসে গিয়েছে। তো এই যে সাময়িক যে উপকারটা পেয়েছেন, এটাতে ওনার আরো ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে যে মূল চিকিৎসা কিন্তু ওনার হয়নি। মূল চিকিৎসাটা কি, আমরা আজকে এফওএল করে যে পরীক্ষাটা মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওনার গলার স্বরনালীতে একটা টিউমার হয়েছে, ছোট টিউমার, যেটাকে আমরা গ্লটিক গ্রথ বলতেছি। এই গ্লটিক গ্রথের কারণে আসলে ওনার স্বরটা বারবার বসে যাচ্ছে। তো ওষুধ খাওয়ার পরে যেটা হয়, এই গ্রথটা একটু ছোট হয়ে আসে। প্রত্যেকটা টিউমারের মধ্যে বা গ্রথের মধ্যে হালকা কিছু পানি জমা হয়। যখন পানি জমা হয়, তখন এটা বড় মনে হয়। ওষুধ খেলে শুধু পানিটা কমে, টিউমারটা কিন্তু কখনোই কমে না। তো এই পানি যখন কমে যায়, তখন একটু সাময়িক উপকার পাওয়া যায়। এরপর যখন ওষুধের মেয়াদ শেষ হয়ে যায় বা উনি নিজে মনে করে ভালো হয়ে গেছে, তখন ওষুধ বন্ধ করে দেয়। তখন আগের মতো স্বাভাবিক খাওয়া দাওয়া শুরু করে, ঠান্ডা খাওয়া দাওয়া শুরু করে। তখন ওই পানিটা আবার জমা হয়, ওই টিউমারের সাথে যোগ হয়ে টিউমারটা বড় হয়ে যায়। তখন গলার স্বরটা আবার বসে যায়। তখন কিন্তু আর সহজে ভালো হতে চায় না। তো প্রকৃতপক্ষে যেটা করা উচিত ছিল, প্রথমে যখন গলার স্বর বসে গেল এবং 2-1 দিনের চিকিৎসায় ভালো হচ্ছে না, যখন এটা ঠান্ডা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে, তখনই এই এফওএল টেস্ট, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ টেস্ট যদি করা যেত, তাহলে কিন্তু তখনই এটা সহজেই বোঝা যেত এবং আরও অনেক আগে চিকিৎসাটা শুরু করা যেত। এবং এই টিউমারের একটা খারাপ দিক হচ্ছে, এখানকার বেশিরভাগ টিউমারগুলা কিন্তু ক্যান্সার জাতীয় হয়ে থাকে, যার কারণে এই ক্যান্সার যখন বড় হয়ে যায়, তখন চিকিৎসা করাটা অনেক জটিল হয়ে যায়।
এই জন্য এটা যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় ততই ভালো, এবং বেশিরভাগ ক্ষেত্রে শতভাগ মানুষ ভালো হয়ে যায় এই ক্যান্সারে যদি সেটা সঠিক সময়ে এবং দ্রুততম চিকিৎসা করা যায়। তো আমাদের জাফর ভাই উনি খুব দ্রুতই আসেন আমি বলবো, কারণ আমার টিউমারটা এখন ছোট আছে। আমরা আশা করছি যে আমরা এই গরুটা ফেলে দেব, ফেলে দিলে খুব সহজেই উনি এটাতে উপকৃত পাবেন এবং আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, কারণ এটা কিন্তু খুব ভালো চিকিৎসা এখন রয়ে গেছে, কিন্তু সেটা সীমাবদ্ধতা রয়ে গেছে, দ্রুত চিকিৎসা করতে হবে। সুতরাং যাদের গলা বসে যাওয়ার সমস্যা আছে দ্রুত, খুবই দ্রুত একজন ইএনটি বিশেষজ্ঞকে দেখাবেন, দেখিয়ে এই এফওএল টেস্ট করতে বললে একটু দেরি করবেন না, সাথে সাথে এফওএল টেস্টে করবেন, কারণ এফওএল টেস্টটা এত পরিষ্কার একটা টেস্ট, এত স্বচ্ছ একটা টেস্ট, যেটা আপনি নিজে দেখলেও সরাসরি বুঝতে পারবেন যে আপনার ভোকাল কর্ডে বা আপনার গলার মধ্যে স্বরযন্ত্রটা কি অবস্থায় আছে, একদম ভিডিও আকারে দেখা যায়। সুতরাং আপনি নিজেও চাইলে দেখতে পারেন। এক্ষেত্রে ডায়াগনোসিস করা খুবই সহজ, সামান্য একটা টেস্টের মাধ্যমে, এবং এই টেস্ট করতে কোনো কষ্ট হয় না, খুব অল্প বয়সে টেস্টই করা যায়। সুতরাং বিশেষ রিকোয়েস্ট থাকবে যে গলার স্বর বসে গেলে এবং গলায় একটু ব্যথা হলে যদি কোনো চিকিৎসক মনে করেন এফএল টেস্ট করা দরকার, খুব দ্রুত করে নেবেন। এটা খুব সহজেই অসুখটা নির্ণয় করতে পারবেন এবং খুব দ্রুত আপনার এই যত খারাপ অসুখ হোক না কেন আপনি সেখান থেকে নির্মূল হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।